আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। সম্মানিত মুসলমান, আজকে আমরা নামাজের মধ্যে যে ওয়াজিবগুলো আছে সেই ওয়াজিবগুলো সম্পর্কে আজকে আমরা জানব। নামাজের মধ্যে যে ওয়াজিবগুলো রয়েছে সেই ওয়াজিবগুলো সম্পর্কে আমরা আজকে জানব এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ। সূরা ফাতিহা পড়া ওয়াজিব। তাহলে আমরা কি শিখলাম? নামাজের ওয়াজিব সমূহের মধ্যে একটি হচ্ছে সূরা ফাতিহা পড়া। তারপর সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলিয়ে পড়া, এটাও ওয়াজিব। তারপর রুকু সেজদায় দেরি করা, অর্থাৎ অনেকে দেখা যায় রুকু সেজদা খুব তাড়াতাড়ি দিয়ে ফেলছে, তাসবিহ ঠিকমতো আদায় না করে খুব তাড়াহুড়া করে রুকু সেজদা ঠিকমতো আদায় না করে খুব তাড়াহুড়া করছে। এই জন্য রুকুর তাসবিহগুলা যেন আমরা সুন্দরভাবে সঠিকভাবে আমরা যেন আদায় করতে পারি, সেই সময় নিয়ে আমরা রুকু সেজদাগুলো সঠিকভাবে আদায় করব। একটু দেরি করা, বেশি তাড়াহুড়া না করে আমরা রুকু সেজদায় একটু দেরি করব, সুন্দরভাবে আমরা রুকু সেজদাগুলো আদায় করব। তারপরে রুকু হতে সোজা হয়ে দাঁড়ানো, আমরা রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবো, এটা হচ্ছে ওয়াজিব। অনেকে দেখা যায় রুকু থেকে সোজা না হয়ে সরাসরি সেজদাতে চলে গেছে। যদি আমরা রুকু থেকে সোজা না হয় তাহলে কিন্তু আমাদের এখানে ওয়াজিব তরক হয়ে যাবে। তাহলে আমরা কি শিখলাম? যে রুকু থেকে আমাদেরকে সোজা হইতে হবে। তারপর এখানে একটি দোয়া আছে, সেই দোয়াটি আমরা শিখে তা আমল করব। সোজা হয়ে একটি দোয়া আছে, তারপর আবার সেজদা থেকে দুই সেজদার মাঝেও দোয়া আছে, সেই দোয়াটিও আমরা শিখব। তাহলে অটোমেটিক আমাদের এই ওয়াজিবটা আদায় হয়ে যাবে। তাহলে আমরা কি জানলাম? যে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবো, একটি দোয়া শিখব, দোয়াটি পাঠ করব, তাহলে আমাদের কিন্তু এখানে ওয়াজিবটা আদায় হয়ে যাবে। 3 অথবা 4 আয়াত নামাজের প্রথম বৈঠক করা, 3 অথবা 4 রাকাত নামাজের প্রথম বৈঠক করা, অর্থাৎ 3 রাকাত অথবা 4 রাকাত নামাজ আমরা যখন পড়ি তখন আমরা 2 রাকাত পরে আমরা কিন্তু বৈঠক করি। এই বৈঠক করাটা হচ্ছে ওয়াজিব। উভয় বৈঠকে আত্তাহিয়াতু পড়া। তাহলে আমরা যখন 2 রাকাত নামাজ পড়ি, 3 রাকাত নামাজের যদি পড়ি তাহলে 2 রাকাত পরে আমরা কিন্তু প্রথম বৈঠক করি, বা 4 রাকাত নামাজেও আমরা প্রথম যে বৈঠক করি সেখানে আমাদেরকে আত্তাহিয়াতু পড়তে হয়। সেই আত্তাহিয়াতু পড়াটা হচ্ছে ওয়াজিব। তারপর 8 নম্বরে ইমামের জন্য কিরাত আস্তে এবং জোরে পড়া। ইমামের জন্য কিরাত আস্তে এবং জোরে পড়া, অর্থাৎ জুহর, আসর এবং দিনের বেলায় সুন্নত ও নফল নামাজে কিরাত আস্তে পড়া। যাই হোক, যেখানে আস্তে সেখানে আমরা আস্তে পড়ব, যখন জোরে পড়ার দরকার তখন জোরে পড়ব। এটা আমাদের মেনে চলা, সেটাও একটা ওয়াজিব। তারপর ভিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া, আর ভিতরের নামাজ যখন আমরা আদায় করব তখন আমরা কিন্তু দোয়ায়ে কুনুত পড়ি, আর সেই দোয়ায়ে কুনুত পড়াটা হচ্ছে ওয়াজিব। 2 ঈদের নামাজে অতিরিক্ত 6 তাকবীর বলা, 2 ঈদের নামাজে অতিরিক্ত 6 তাকবীর বলা হচ্ছে ওয়াজিব। ফরজ নামাজের প্রথম 2 রাকাতে কিরাত পড়া। ফরজ নামাজ আমরা যখন পড়ি প্রথম 2 রাকাতে কিন্তু আমরা সূরা ফাতিহার সাথে অন্য আয়াত বা ছোট সূরা আমরা মিলেই পড়ি, এটা হচ্ছে ওয়াজিব। প্রত্যেক রাকাতের ফরজগুলোর তারতিব ঠিক রাখা,
তো প্রত্যেকটা রাকাতের যে ফরজগুলো রয়েছে ওইগুলো ধারাবাহিকভাবে ঠিক করে আদায় করা, এটা হচ্ছে ওয়াজিব। অর্থাৎ সঠিক নিয়মে আহকামগুলো মেনে নামাজ আদায় করা, এগুলো হচ্ছে ওয়াজিব। প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলোর তারতিব ঠিক রাখা, প্রত্যেক রাকাতের যে ওয়াজিবগুলো রয়েছে সেই ওয়াজিবগুলোর তারতিব ঠিক রাখা, এটাও হচ্ছে ওয়াজিব। আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করা, অর্থাৎ আমরা যখন নামাজ শেষ করি তখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে আমরা নামাজ শেষ করি, এটা হচ্ছে ওয়াজিব। তাহলে আমরা আজকে নামাজের ওয়াজিবগুলো সম্পর্কে আমরা জানলাম। আমাদেরকে জানতে হবে, জানার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, সেই অনুযায়ী আমরা যেন আমল করতে পারি। জানলে আমল করতে ভালো লাগে, সেজন্য আমরা প্রথমেই আমরা জানার চেষ্টা করব, তারপর পাশাপাশি মানারও চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে জেনে বুঝে শিখে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম।